আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল। হ্যাঁ, একটু লেট হয়ে গেল। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? এক নাম্বার বাক্য করবেন। সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার থাকলে এক নাম্বার বাক্য করবেন। এক নাম্বার বাক্য অনুবাদ করবেন। ক্লিয়ার। আল্লাহ, আমরা পাঁচজন দিকে ক্লাস দেখছি। গতকাল বলে দিনে 6:30 ক্লাস হবে। আচ্ছা চলেন আমরা একটু আসছি তো, আমরা একটু প্র্যাকটিস করবো। বলছে, দেখেন কি বলা আছে। ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া, একজন ব্যক্তির নাম হচ্ছে স্বর্ণলতা ফলিয়া, কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ এবং পুনর্বাসনের জন্য। কোন টেন্স আছে বলেন তো? প্রথমে বলেন কোন টেন্স আছে। কোন টেন্স আছে বলেন তো একটু সবাই। কোন টেন্স আছে বলেন তো? সবাই একটু বলেন কোন টেন্স আছে। দ্রুত কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শব্দটা হয় না। দেখেন, ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা মানে 60 বছরের বেশি মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন।
বীরাঙ্গনাদের সংগঠিতকরণ এবং পুনর্বাসন বা পুনর্বাসনের জন্য। এখন মুক্তিযোদ্ধা সংগঠন ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ এবং পুনর্বাসনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের মানে বীরাঙ্গনাদের সংগঠিতকরণ এবং পুনর্বাসনের জন্য কাজ করেছেন, ঘটনাটা কি এখনকার ঘটনা? বলেন তো, ঘটনাটা কি এখনকার ঘটনা? ঘটনাটা তো এখনকার ঘটনা না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমনে হয়? ঘটনাটা কি এখনকার ঘটনা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করে হলো বলেন? দ্রুত বলেন। দ্রুত বলেন। আচ্ছা, বিষয়টা এরকম না, দেখেন বিষয়টা এরকম না। তার মানে ঘটনা কি বলেন তো, দেখেন আহ, এটা দেখেন, ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া, তো স্বর্ণলতা ফলিয়া একজন ব্যক্তির নাম। তারপরে কাজ করেছেন, তার মানে কাজ করেছিলেন, ওয়ার্কড, পাস্ট টেন্স। কেন কাজ করেছিলেন? বীরাঙ্গনাদের সংগঠিতকরণ এবং পুনর্বাসনের। সংগঠিতকরণ কি বলেন তো? অর্গানাইজ। আর পুনর্বাসন কি বলেন তো? রিহ্যাবিলিটেট। আমরা সেন্টেন্সটাকে এইভাবে, আর স্বর্ণলতা ফলিয়া সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেশে ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা, আমরা ওই যে পজিটিভের ব্যবহার করেছিলাম, ব্যক্তি সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয়, তখন সেক্ষেত্রে কি বলেন তো? আমরা এরকম ভাবে লিখতে পারি, যেমন শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা লিখতে পারি শেখ মুজিবুর রহমান দা ফাদার অফ নেশন। শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা লিখতে পারি কি বলেন তো? শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ঠিক এরকম স্বর্ণলতা ফলিয়া, এবার একটা কমা আসবে। ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা মানে হচ্ছে এ ফ্রিডম ফাইটার, অথবা এ উইমেন ফ্রিডম ফাইটার, অথবা এ ওয়ার হিরোইন অ্যাবাভ 60 ইয়ার্স ওল্ড। এ ফ্রিডম ফাইটার, যেহেতু মুক্তিযোদ্ধা বলা আছে, মেয়ের পরিচয়টা পরে পাওয়া গেল, অথবা স্বর্ণলতা ফলিয়া যেহেতু একজন মেয়ে, তো সুতরাং আপনি এইভাবে লিখতেন, স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার, অথবা স্বর্ণলতা ফলিয়া এ ওয়ার হিরোইন, অথবা স্বর্ণলতা, হ্যাঁ এটা লিখে ওয়ার্ক, কাজ করেছিলেন। কেন কাজ করেছিলেন বলুন তো? ফর অর্গানাইজিং অ্যান্ড রিহেবিলিটেটিং দা ওয়ার হিরোইন্স। দা ওয়ার হিরোইন্স, বীরাঙ্গনা ইংরেজি হচ্ছে ওয়ার হিরোইন, আর যেহেতু বীরাঙ্গনাদের এই জন্য ওয়ার হিরোইন্স। আচ্ছা, এখন আপনি এখানে ফর না ব্যবহার করে আপনি কি ব্যবহার করতে পারতেন? টু অর্গানাইজ এন্ড রিহ্যাবিলিটেট দা ওয়ার হিরোইন্স। তার টোটাল সেন্টেন্সটা কি আসলো? স্বর্ণলতা ফলিয়া আ ফ্রিডম ফাইটার, অথবা আ উইমেন ফ্রিডম ফাইটার, অথবা আ কি বলতো ওয়ার আ ওয়ার হিরোইন। ওয়ার্ক, কাজ করেছিলেন, টু অর্গানাইজ এন্ড রিহ্যাবিলিটেট দা ওয়ার হিরোইন্স, অথবা ফর অর্গানাইজিং এন্ড রিহ্যাবিলিটেটিং দা ওয়ার হিরোইন্স। ক্লিয়ার হলো কিনা বলেন? ক্লিয়ার হলে লেখেন। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন।
তো ক্লিয়ার ক্লিয়ার হলো। আচ্ছা, পরেরটা দেখেন, পরের সেন্টেন্সটা দেখেন, পরের সেন্টেন্সটা দেখেন। আপনাদের আজকে প্র্যাকটিস শেষ, এটা প্র্যাকটিস করবো না, ঠিক আছে? ইংলিশ ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ওটা শেখাবো, ঠিক আছে? এই 3-4 জন নিয়ে প্র্যাকটিস করানো পসিবল না। 4 নাম্বার, 8 নম্বর সেক্টরের এই মহান মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনীর অধীনে কাজ করেছেন। হেমায়েত বাহিনীর অধীনে কাজ করেছেন। হেমায়েত বাহিনীর অধীনে কাজ করেছেন। আচ্ছা, এটা করার চেষ্টা করেন দ্রুত, এটা দ্রুত করার চেষ্টা করেন, দ্রুত, এটা দ্রুত করার চেষ্টা করেন। দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, ইন সেক্টর 8, তারপরে কি লিখছেন? দ্য ফ্রিডম ফাইটার ওয়ার্কড আন্ডার দ্য হেমায়েত বাহিনী। আচ্ছা, চেষ্টা করছেন, ওকে। তারপরে পরের পরের জন লিখেন, পরের জন লিখতে হবে, পরের জন। বাকি আচ্ছা, কি বলছে? দ্য উইমেন অফ ফ্রিডম ফাইটার ফোর্ট আন্ডার হেমায়েত বাহিনী অফ 8 সেক্টর। উল্টাপাল্টা হয়ে গেল না? 8 সেক্টর একদম লাস্টে কিভাবে দিলেন? আর চলেন আমরা এটা একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? দেখেন, আমরা একটু ব্যাখ্যা করি, প্রত্যেকটা জিনিস একটু ব্যাখ্যা করি। বলছে 8 নম্বর সেক্টরের 8 নম্বর সেক্টরের এই মহান মুক্তিযোদ্ধা, এই মহান মুক্তিযোদ্ধা, দিস গ্রেট উইমেন ফ্রিডম ফাইটার অফ 8 সেক্টর, অফ 8 সেক্টর যুদ্ধ করেছেন বা কাজ করেছেন। যেহেতু কাজ করা বলতে এখানে যুদ্ধ, ফোর্ট, যুদ্ধ করেছেন, করেছেন। অধীনে মানে কি? আন্ডার, এরপর আন্ডার হেমায়েত বাহিনী। জামানা শেষ। কত সহজ না? বলেন, কত সহজ না? 8 নম্বর সেক্টরের এই মহান মুক্তিযোদ্ধা, তার মানে এই মহান মুক্তিযোদ্ধা, দিস গ্রেট উইমেন ফ্রিডম ফাইটার অথবা ওয়ার হিরোইন অফ 8 সেক্টর, 8 নম্বর সেক্টরের ওয়ার্ক, কাজ করেছেন, অথবা ফোর্ট, যুদ্ধ করেছেন, আন্ডার হেমায়েত বাহিনী। আন্ডার কি বলেন তো? হেমায়েত বাহিনী। তারপর আমরা প্রিপোজিশনের ব্যবহার পাইলাম, এই যে এখানে প্রিপোজিশনের ব্যবহার পাইলাম, সাবজেক্ট ভার্ব এবং টেন্সের ব্যবহার পাইলাম। যদিও বলা হয়েছে কাজ করেছেন, কিন্তু ঘটনাটা যেহেতু পাস্ট টেন্সের, হেমায়েত বাহিনীর অধীনে তো আর এখন তো আর হেমায়েত বাহিনী নেই, সুতরাং এখন তো আর অধীনে কাজ করতে পারে না।
সুতরাং সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে হেমায়েত ভাইয়ের অধীনে কাজ করেছেন বললে এটা পাস্ট টেন্স। পরবর্তী বাক্যটা আমরা একটু দেখব। পরবর্তী বাক্যটা 3 নাম্বার ঘটনা। 3 নাম্বার ঘটনা, নারিকেল বাড়িয়া ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মহিলা মুক্তিযুদ্ধ সংগ্রহের পাশাপাশি নিজেও অনেক সশস্ত্র যুদ্ধে অংশ নেন। নিজেও অনেক এর একটা স্পেশাল ব্যবহার আছে। কিসের ব্যবহার বলেন তো? কিসের ব্যবহার বলেন তো? এখানে একটা স্পেশাল ব্যবহার আছে, দ্রুত বলেন। এখানে একটা স্পেশাল ব্যবহার আছে। দ্য গ্রেট ফ্রিডম ফাইটার ওয়ার্ক আন্ডার দ্য হেমায়েত বাহিনী ফ্রম, আচ্ছা ওকে, এখানে একটা স্পেশাল ব্যবহার আছে। দেখেন কি বলেছে, নারিকেল বাড়িয়া ক্যাম্প থেকে। হ্যালো আছে, বলেন দ্রুত বলেন, দ্রুত। ইংলিশ বেস চলতেছে 46, বিসিএস এর পূর্ণাঙ্গ বেস চলতেছে 47, অ্যাডভান্স বেস চলতেছে। অনলাইন 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 পেজে কথা বলেন, ক্লাসে 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 পেজে না, দ্রুত। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন তো একটা ঘটনা। দেখেন, নারিকেল বাড়ি ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মানে প্রশিক্ষণ গ্রহণ করে, তার মানে আমরা প্রথম বলতে পারি টেকিং, প্রথম বলতে পারি টেকেন অথবা টেকিং কি বলেন তো, ট্রেনিং ফ্রম দা নারিকেল বাড়িয়া ক্যাম্প। আচ্ছা, মহিলা মুক্তিযোদ্ধা সংগ্রহের পাশাপাশি নিজেও অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছেন। তার মানে কি বলেন তো, হি টুক পার্ট অথবা পার্টিসিপেট, ইন মেনি আর্মড ওয়ার অথবা হ্যাঁ ইন মেনি আর্মড ওয়ার, অনেক সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কি বলেন তো এরপরে, অ্যালংসাইড অথবা বিসাইড কালেক্টিং উইমেন ফ্রিডম ফাইটার। এইটা বাক্যটাকে সুন্দর করে কিভাবে সাজানো যায় এবার যদি আমরা একটু বলি যে নারিকেল বাড়িয়া, আচ্ছা অথবা আমরা এটা করতে পারি হ্যাভিং টেকেন ট্রেনিং, পারফেক্ট পার্সোনাল, ওই যে বলছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হলে আমরা তিনটা ব্যবহার করতে পারি। হ্যাভিং টেকেন ট্রেনিং ফ্রম দ্য নারিকেল বাড়িয়া ক্যাম্প, he took part in many armed war, beside কি বলেন তো collecting women freedom fighter। অথবা এই বাক্যটাকে আমরা কি বলতে, এটা তো আমাদের কি আছে, এটা আমাদের কি আছে ভাই বলেন তো, সিম্পল বাক্য আছে, ওটাকে আমরা কি করতে পারি, কম্পাউন্ড করতে পারি। কিভাবে, যেমন having taken profession, he took part in many armed force, and এবং she collected সংগ্রহ করেছিল many কি বলেন তো, many women freedom fighter। তার মানে আমরা সিম্পলটাকে আমরা চাইলে এইভাবে কম্পাউন্ডেও লিখতে পারি। আমরা এই সিম্পলটাকে কি করতে পারি, কম্পাউন্ডেও লিখতে পারি। এরপর মানে কি বলেন তো, দেন। এরপর মানে কি বলেন তো, দেন। দেশ স্বাধীন হলে বীরাঙ্গনাদের পুনর্বাসনের কার্যক্রম শুরু করেন। বীরাঙ্গনাদের পুনর্বাসন কার্যক্রম শুরু করতে, ওই যে দেশ স্বাধীন হলে, আমরা এটা সিম্পল আছে, আমরা কি কম্পাউন্ড করব, when the country became independent, যখন দেশ স্বাধীন হয়েছিল, he started সে শুরু করেছিল rehabilitating activities, বুঝতে পারলেন? অথবা he started to rehabilitative activities, অথবা activity শব্দটা ব্যবহার না করলেও he started rehabilitating, শেষ। আমরা past tense ব্যবহার করব, প্রেজেন্ট টেন্স না। এই যেটাকে সিম্পল বাক্য আছে,
সিম্পল বাক্য থাকলে ওটাকে আমরা কি করতে পারবো, কম্পাউন্ড করে ফেললাম। কম্পাউন্ড বাক্য থাকলে ওটাকে আমরা সিম্পল করে ফেললাম। হ্যাভিং ট্রেন্ড ফ্রম দ্য, হ্যাভিং ট্রেন্ড না, হ্যাভিং হ্যাভিং ট্রেন্ড এর অর্থ চেঞ্জ হয়ে যায়, হ্যাভিং টেকেন ট্রেনিং ফ্রম দ্য রানিকাল মেডিকেল। আচ্ছা, সেই থেকে দেশের বিভিন্ন অঞ্চলের 36 জন বীরাঙ্গনাকে একত্র করে তাদের চিকিৎসা, চাকরি এবং অধিকার আদায়ের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন স্বর্ণলেখা। তার মানে সেই থেকে, ফ্রম দেন, তখন থেকে, সেই থেকে স্বর্ণলতা নিজেকে এনগেজড রেখেছেন। হি এনগেজড হারসেলফ। কি কারণে বলেন তো? দেশের বিভিন্ন অঞ্চলের 36 জন বীরাঙ্গনাকে একত্র করে, ইউনাইটিং 36 ওয়ার হিরোইনস ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন থেকে, তাদের চিকিৎসা, দেয়ার ট্রিটমেন্ট, জব এন্ড কি বলেন তো, দেয়ার রাইটস, ফর দেয়ার ট্রিটমেন্ট, জবস এন্ড দেয়ার রাইটস। এবার আপনি সুন্দর করে বাক্যটা সাবজেক্টের ব্যবহার করেন, এরপরে ভার্ব ব্যবহার করেন, এরপরে পার্টগুলো আলাদা করে ফেলেন। আর ইউনাইটিং 36 ওয়ার হিরোইনস ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, এটা আপনি প্রথমে লিখে একটা কমা দিয়ে দেন, এই তো শেষ। ওই যে কেন আমরা একত্র করে, এই যে করে করে করেটা তাকে কি বলেন তো, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আপনি কিচ্ছু যা পড়াইছে এর বাইরে কিচ্ছু পাবেন না, যা পড়াইছে এর বাইরে কিচ্ছু পাবেন না। কিন্তু এই যে আপনি প্র্যাকটিস করতেছেন 6 জন, নেক্সট টাইম কোনো প্র্যাকটিস চলবে? চলবে না, ঠিক আছে? কারণ আপনি করেন না তো। নেক্সট টাইম হচ্ছে আমরা কি পড়াবো বলে তো, ইংরেজি থেকে বাংলা নিয়ম পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। আচ্ছা, মহামুক্তিযোদ্ধা মাদের কয়টা বলুন তো? 6 নাম্বার। সেই থেকে 5 নাম্বার আরেকটা করবো আমরা। কি বলছে? স্বর্ণলতার জন্ম 1954 সালের 6 অক্টোবরের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাইবাড়ি গ্রামে। এই সেন্টেন্সটা করতে হবে। স্বর্ণলতার জন্ম, she was born in 1954 on, কি আছে বলতো, on 6 অক্টোবর in 1954 গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সরাইল গ্রামে, এট সরাইল ভিলেজ। এরপরে অফ, কি বলেন তো, অফ কোটালীপাড়া উপজেলা, ইন কি বলেন তো, গোপালগঞ্জ জেলা। শেষ। ইন গোপালগঞ্জ জেলা। কত সহজে করা যায় বলেন, কত সহজে করা যায়? ওকে, 7 নাম্বার, 12 নম্বর থেকে আপনারা নিজেরা করবেন। 12 নম্বর, 6টা আমি করে দিচ্ছি, 6টা আপনারা নিজেরা করবেন। 6টা আমি করে দিচ্ছি, 6টা আপনারা করবেন। চলেন, আরো এখানে আছে মনে হয়। সাঁত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন, 37তম বিসিএস এর হোমওয়ার্কের। দেখেন, একটা নম্বর প্রশ্ন, এগুলো উত্তর দেওয়া আছে, কেমন? এক নম্বর প্রশ্নটা দেখেন তো কি আছে। একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে অস্ত্র ছিল। অস্ত্র কার কাছে ছিল? আমাদের কাছে অস্ত্র ছিল। আমাদের শব্দটাকে কি বলছে? সবার দ্বারা মডিফাই করছে। আচ্ছা, অস্ত্র ছিল মানে কি বলুন তো? উই হ্যাড ওয়ার্মস অথবা উইপেন্স। উই অল হ্যাড ওয়ার্মস অথবা উইপেন্স। কার ছাড়া? এক্সেপ্ট হান্নান অথবা বাট হান্নান। স্ট্রাকচারটা একটু দেখেন তো। সাবজেক্ট একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে কি ছিল বলেন তো? উই অল এক্সেপ্ট হান্নান। ভার্ব ছিল, অবজেক্ট কি? আর্মস। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার আমাদের এই বাক্যটা আসছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে আমাদের এই বাক্যটা আসছে। বোঝা গেল? সাবজেক্ট প্লাস ভার্ব, এই স্ট্রাকচারে আমাদের এই বাক্যটা আসছে। বুঝতে পারলেন?
আচ্ছা, তাহলে 1 নাম্বার বাক্যটা আমরা পেয়ে গেলাম। 2 নাম্বার বাক্যটা কি আছে বলুন তো? মাত্র 14 বছর বয়স হান্নানের। এখন অনেকেই ভয় পেয়ে যান যে এত বড় বড় প্যাসেজ। আমি আপনার ভিতরে একটা বিশ্বাস স্থাপন করার চেষ্টা করছিলাম যে অনেক বড় বাক্য হলেও, অনেক বড় প্যাসেজ হলেও বাক্যগুলো কিন্তু ছোট ছোট থাকে। এই জন্য আমরা ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট আকারে ভাগ ভাগ করে বাক্যগুলোকে আলাদা করেছি। ভাগ ভাগ করে কি করেছি? বাক্যগুলোকে আলাদা করেছি এবং এটা জেনে ফেলছি এবং শিখে ফেলছি। এজন্য আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা নয়। মাত্র 14 বছর বয়স হান্নানের। মাত্র 14 বছর বয়স কি বলতো? হান্নান। সাবজেক্ট কি? এই যে হান্নান। এখন ভার্ব কি বলতো? মাত্র 14 বছর বয়স হান্নানের মানে কি? হান্নানের বয়স 14 বছর ছিল। এই যে হি হান্নান, তারপর ছিল ওয়াজ, অবজেক্ট কি বলতো? মাত্র 14 বছর, 14 ইয়ার্স ওল্ড। এই শব্দটাকে মডিফাই করছে কে বলতে? তার মানে এই যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, মৌলিক যে স্ট্রাকচার ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট ছিল না, তো স্ট্রাকচার বাইরে পড়লো। বলেন স্ট্রাকচারের কি বাইরে পড়ছে? তারপরে ফুল সেন্টেন্স দেখা আছে। আচ্ছা, দেখতেও ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য। এগুলো আমাদের ভাবার্থ করতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? ভাবার্থ করতে হবে। দেখতেও, এটাকে আমরা অনেক ভাবে করতে পারি। দেখেন, দেখতেও ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য। এখন আপনার কাছে মনে হতে এখানে তো সাবজেক্ট নেই, কিন্তু আগের বাক্যই তো পড়ে আসছেন যে মাত্র তার বয়স কি? 14 বছর। আগের বাক্যতে পড়ে আসছেন কি? মাত্র তার বয়স 14 বছর। তাহলে এখানে ছোটখাটো কে? সে, এই কারণে সাবজেক্ট সে। দেখতেও শব্দটা আমরা অ্যাপিয়ার ব্যবহার করতে পারি। ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য মানে কি বলতো? এ কি আছে? মিনিট হ্যাভিং গ্রেট স্ট্রেংথ। এত দরকার নাই, আমরা সহজভাবে করব। চলুন, এটাকে আরো ছোটভাবে অন্যভাবে করা যায় না? দেখতেও ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য। এটা নিজেরা করে তো দেখি, যেটা করা আছে এটা না, অন্যভাবে করে তো দেখি। এটা অন্যভাবে করে তো দেখি দ্রুত। নিজেরা করেন তো দেখি, নিজেরা করেন। এখানে যেভাবে দেওয়া আছে এভাবে না, আপনার মতো করে করেন তো। সে দেখতেও ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য। নিজেরা করেন। একটু চেষ্টা করেন। একটু চেষ্টা করেন। কি লিখছেন? হি লুকস লাইক এ বাট হ্যাভিং, একই বললাম সব, একই সেম লিখছেন। হি লুকড স্মল ইন অ্যাপিয়ারেন্স বাট কোয়াইট অ্যান্ড স্ট্রং। আচ্ছা, হি লুকড, আচ্ছা, এই তো নতুন শব্দ আসছে, নতুন ভাবে লিখতেছেন, লিখে আরো। হি লুকড স্মল বাট হি সিমড স্মল বাট স্ট্রং। এই তো সুন্দর, সিরাজ আহমদের ভালো লিখছেন। হি সিমড স্মল বাট স্ট্রং, তাহলে আপনার পারেন না কে বলছে? এই তো পারতেছেন। হি লুকড লাইক মিনি, হি লুকড লাইক স্মল, হি লুকড লাইক এ লিটল বয় বাট হি ওয়াজ স্ট্রং। এইভাবে লিখেন না, আমার ওইখানেটা শব্দটা নেওয়া লাগবে কেন? দো যদি হি লুকস টিনেজ হি ইজ স্ট্রং, সব গালায় শুধু লুকস এর জায়গায় লুক দিয়ে দিবেন, ইজের জায়গায় ওয়াজ দিয়ে দিবেন। যদিও তাকে টিনেজ মনে হলো, তো টিনেজ দেখার মতো, কিন্তু সে কি শক্তিশালী ছিল। এই যে কে করছে? মাহফুজ করছে। শব্দ সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। পারেন না কে বলছে? আপনি ভয়ে লিখেন না, আপনার হয় তো। আপনি ভয়ে লিখেন না, আপনার হয়। আপনি শুধু লিখেন,
জাস্ট লিখার সময় গ্রামাটিক্যাল ফ্যাক্টস গুলা করেন, লিখার সময় গ্রামাটিক্যাল ফ্যাক্টস গুলা মাথায় রাখেন, গ্রামাটিক্যাল ভুল যেন না হয়, সাবজেক্ট ভার্ব এটা যেন ভুল না হয়, পার্সন যেন ভুল না হয়। আচ্ছা, আপনার কোর্স করার পর থেকে জীবনে প্রথম লেখার চেষ্টা করছে একটু, এই তো আলহামদুলিল্লাহ। এভাবেই শুরু, কেউ না কেউ তো শুরু করে দিবে, কিন্তু এক সময় আপনি খুব ভালো পারবেন। শুরুটা না হয় আমার হাত ধরেই হলো, টেনশন কি, খারাপ কি, ক্ষতি কি, কোনো ক্ষতি নেই। লিখেন, বাকি যারা আছেন লিখেন। তার মানে আমরা এই যে অনেকগুলা অনুবাদ পাইছি, দো হি লুকস টিনেজ হি ইজ, হ্যাঁ অনেকগুলা পাইছি, গুড। আচ্ছা নেক্সট, পরে বাক্য দেবে, আমি তাকে একটি ময়লা গেঞ্জি ও একটি হাফ প্যান্ট পরিয়ে ঠিক রাখাল ছেলের মতো করি। আমি তাকে একটি ময়লা গেঞ্জি পরিয়ে একটি হাফ প্যান্ট পরিয়ে ঠিক রাখাল ছেলের মতো করি। দেখেন কি বলা আছে, সাবজেক্ট কে বলেন তো, আমি। আচ্ছা, পেসিভ ভয়েস, আমি তাকে, আই মেড হিম জাস্ট এ কাউবয়, আমি তাকে কি বলেন তো, তাকে আমি কাউবয় বানাইলাম, যারা পজিটিভ ভার্ব ব্যবহার করছে। আচ্ছা, এরপরে একটা ময়লা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে, তার মানে আমাদের ওই যে পরিয়ে এ সাউন্ড আছে না, পরিয়ে এ সাউন্ড আছে না, তার মানে আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারবো। পার্টিসিপল যখন ব্যবহার করবো তখন আমরা কি তিনটা স্ট্রাকচার ব্যবহার করবো, বাই গেটিং হিম টু ওয়্যার এ ডার্টি টি শার্ট এন্ড হাফ প্যান্ট। এত কিচ্ছু দরকার নেই, আপনার শুধু এটা দিয়ে দিলে হবে। যেমন আমি মেড হিম জাস্ট এ কাউবয় উইথ, অথবা বাই টি শার্ট এন্ড হাফ, এই কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না। টি শার্ট এবং হাফ প্যান্ট পরিয়ে শব্দটা দেয়া লাগবে কেন? ও টি শার্ট এবং হাফ প্যান্ট কি ফালাই দিছে? আমি কি বোঝাতে পারলাম? বলছে আমি তাকে রাখাল ছেলের মতো বানাইলাম, আমি তাকে রাখাল ছেলের মতো বাই কি দিয়ে, শার্ট এবং হাফ প্যান্ট দিয়ে। কারণ শার্ট এবং হাফ প্যান্ট তো পরাইছিনি, না পরায় তো আর বানানো গেছে না, সুতরাং দরকার নেই, আপনার প্রয়োজনে দেওয়ার দরকার নেই, কিচ্ছু লাগবে না, সাথে কিছু দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনার কনফিডেন্স গেইন করা, যে না, ওকে, বোঝানো গেল। নেক্সট, পরে কি বলছে, স্বাধীনতা সংগ্রামে সেও একজন যোদ্ধা, তাকে দেখে বিশ্বাস করার উপায় রইল না। স্বাধীনতা সংগ্রামে সেও যে একজন যোদ্ধা, একজন যোদ্ধা, তাকে দেখে বিশ্বাস করার উপায় রইল না, এটা নিজের মতো করে করেন। এটা কাজ করবেন এই 5 থেকে 6 থেকে 12 পর্যন্ত, এবং 5 থেকে এইখানে যতগুলো আছে, 5 থেকে কত পর্যন্ত আছে, 5 থেকে 16 পর্যন্ত, এই সবগুলো নিজেরা করবেন, এই সবগুলো নিজেদের কাজ। এটা আবার করবো কখন, ইংরেজি যখন আমরা কি করে ফেলবো, ইংলিশ টু বাংলা যখন ট্রান্সলেশন, ওইখানে আমাদের 3টা ক্লাস লাগবে, 3টা বা 4টা ক্লাস লাগবে। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করতে শিখতে আমাদের 3টা বা 4টা, মূল ঘটনা এইগুলাই, বাকি ওইখানে যে দেখবেন সেম জিনিস। 3টা বা 4টা ক্লাস লাগবে, তখন আবার নতুন করে প্র্যাকটিস আসবে, ঠিক আছে? প্র্যাকটিস একটাও পেজ গ্রুপে নেবো, সব পেজে নিব। এই 5 জন 7 জন নিয়ে প্র্যাকটিসে যাওয়া যায় না, করা যায় না, হয় না, ঠিক আছে? ওয়ারিং এ ডার্টি শার্ট এন্ড আই মেট হিম, তাহলে তো আপনি তো পড়ছেন। মোহাম্মদ রাজীব ড্যাংলিং মডিফায়ারের ব্যবহার করেননি। এটার অর্থ হয়েছে আমি নিজে শার্ট এবং প্যান্ট পরে তাকে রাখাল ছেলে বানাইলাম, এটা অর্থ হইল? এটা অর্থ হইল না। সুতরাং গ্রামাটিক্যাল ফ্যাক্টস গুলা কারেক্ট করতে হবে, ঠিক আছে? আগামীকাল কয়টায় ক্লাস আপনাদের? আগামীকাল 8টায় তো মনে হয়, হ্যাঁ 8টায়, ওকে 8টায় ক্লাস আগামীকাল।